সম্প্রীতির বার্তা দিয়ে লাউদহ ব্লকে তৃণমূলের সংহতি যাত্রা মিছিল। সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজারে হলো তৃণমূলের সংহতি যাত্রা মিছিল। মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়ে মিছিল রূপ নিল জনজোয়ারে। সম্প্রীতির বার্তা দিতে মিছিলের আয়োজন বলে জানালেন দলের জেলা সভাপতি। সোমবার উত্তরপ্রদেশের অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন পশ্চিমবাংলায় রাজ্য জুড়ে সংহতি যাত্রা মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো এদিন দুর্গাপুর ফরিদপুর লাউদোহা ব্লকেও তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা মিছিল আয়োজিত হলো। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় মিছিল। মন্দিরে পুজো দেন শাসক দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোটা গ্রাম ঘুরে মিছিলটি শেষ হয় গৌরবাজার বাসস্ট্যান্ডের মাতঙ্কিনী হাজরা স্ট্যাচুর সামনে। মিছিলে পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা শাসক দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি উৎপল দত্ত, রঞ্জিত মুখার্জি, জেলা পরিষদের সদস্য চুমকি মুখোপাধ্যায়, গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ শাসক দলের ব্লক ও স্থানীয় স্তরের কয়েকটি নেতা কর্মী সমর্থকেরা। এদিন মিছিল শুরু হওয়ার পর মিছিলটি যত এগিয়েছে স্বতঃস্ফূর্তভাবে সে মিছিলে যোগ দিয়েছে অসংখ্য মানুষ। প্রায় 7 থেকে 8 হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। গৌরবাজার এলাকায় আগে কখনো এত বড় মিছিল হয়নি বলে জানান স্থানীয়দের কেউ কেউ। মিছিল শেষে বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, সম্প্রীতির বার্তা দিতে এদিন সংহতি মিছিল করা হয়। তিনি বলেন, পশ্চিমবাংলার সম্প্রীতি ও শান্তির রাজ্য, এই সংস্কৃতি ধারাকে বজায় রাখতে আমরা দায়বদ্ধ। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলোয় আলোকিত। তারপর আমরা সবাই তাকে দু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। আজকের এই সংহতি মিছিল আমাদের রাজ্যের নির্দেশে পালিত হয়েছে আমাদের গৌরবাজার অঞ্চলে। আমার সাথে আমার জেলার সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আছেন। আজকের এই যে সংহতি মিছিল কি বলবেন? দেখুন, গৌরবাজার অঞ্চলের নেতৃত্বে সারা দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রায় হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রীতির ডাক দিয়ে এই সংহতি মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী আজ উজ্জীবিত হয়ে উঠেছেন এবং আমরা স্বাগত জানাই যে দিদির যে চিন্তাধারা, যে প্রতিবাদের বাংলা, প্রতিরোধের বাংলা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের বাংলা, আজ তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষ সঙ্গে আছে। লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই। দুর্গাপুর ফরিদপুর কত মানুষ পায়ে পা মিলিয়েছেন মিছিলে? আজকে প্রায় 5 থেকে 6 হাজার লোকের মিছিল হয়েছে। আর বেশি হবে নাকি? দেশ জুড়ে রাম মন্দির ইস্যু এবং সেটাকে অন্যভাবে করার চেষ্টা, কি বলবেন আপনি? দেখুন, রাম মন্দির গড়তে তো কেউ মানা করেনি, রাম মন্দির গড়তেই পারে, কিন্তু সে রাম মন্দির রামের ঘাড়ে চেপে যদি নির্বাচনী বৈতরণী পার হওয়ার কেউ চিন্তাভাবনা করে, মানুষ তাতে নিশ্চয়ই সায় দেবে না। আমরা মানুষের উন্নয়নের সঙ্গে আছি, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। দুর্গাপুর ফরিদপুর ব্লকে যে সংহতি মিছিল অনুষ্ঠিত হলো, কি বলবেন আপনি? দেখুন, দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষ আজকে রাস্তায় নেমে প্রমাণ করে দিল যে এই ব্লকের যারা মানুষজন আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন। এবং যেভাবে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, একদিকে উন্নয়ন, অন্যদিকে ধর্মের নামে রাজনীতি, এই মানুষ রাস্তা নেমে প্রমাণ করে দিয়েছে যে মানুষ উন্নয়নকেই চায়। তাই আজকের এই লড়াই প্রতিবাদের লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। আজকের এই লড়াই উন্নয়নের সপক্ষে মানুষ রাস্তায় নেমেছে, তার প্রতিফলন আজকের দিনে হয়েছে। একদিকে দেশের রাম মন্দির উদ্বোধন হচ্ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের সংহতি যাত্রা, কি বলবেন? দেখুন, কেউ ধর্মের নামে নির্বাচনী বৈতরণী পার হতে চায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন দেখবেন বিভিন্ন সভায় তিনি স্তোত্র পাঠ করেন, তিনি বিভিন্ন জায়গায় কোরআন থেকে উদ্ধৃত দেন, তিনি কোথাও বাইবেল থেকে তিনি বলেন, কোথাও তিনি মহাবীর জয়ন্তীর কথা বলেন, কিন্তু তার অরিজিনাল হলো মানুষের উন্নয়নের কথা। মানুষের উন্নয়ন করেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আগলে রেখেছেন। তিনি মমতাময়ী,
তার লড়াই বাংলার উন্নয়নের লড়াই, এবং আজকে মানুষ রাস্তায় নেমে এই লড়াইকে প্রমাণ করে দিয়েছে।